উফ! কি মজা করে যে খেলাম বলে বোঝাতে পারবো না। আসলে যদি শরীরে জ্বর কিংবা রুচি না থাকে তাহলে কিন্তু অনায়াসে এই রেসিপি করে আপনারা সবাই খেতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। যাই হোক, এই তো আজকে আসলে আমি রান্না করার কোনো ইচ্ছাই নাই। কেননা আজকে শরীরটা আমার খুবই খারাপ লাগছিল। তারপরেও কি আর করার। আর শরীরে এত ব্যথা ছিল আর শরীরটা মনে হয় অনেক জ্বর জ্বর ভাব আর কি। যাই হোক, খাবারও কোনো কিছু ইচ্ছা করছে না। পরে ভাবলাম যে কি আর করার, যাক একটু ঝাল ঝাল ঝোল কিছু খেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমার ফ্রিজে কিছু চ্যাপা শুটকি ছিল, বাঁশপাতালি চ্যাপা শুটকি। তো সেটা আমি ভিজে দিয়েছি আর কিছু শুকনো মরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখেন, এখানে ফ্রিজে কিন্তু আমার পেঁয়াজ বাটা ছিল আর রসুনটা আমি আদা থেতলো করে নিয়েছি। তো এটা দিয়ে আমি এই তো শুটকি দিয়ে কিন্তু আমি আজকে চাটনি রান্না করব। আর বিশ্বাস করবেন না, এইরকম চাটনিতে কিন্তু আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি মাশাআল্লাহ দিলে। যাই হোক, প্রথমে কিন্তু আমি কড়াইয়ে কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে যে শুটকিটা আমি থেতো করে রেখেছিলাম সেই শুটকিটা দিয়েছি। তারপরে আপনার শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা মরিচগুলো দিয়ে তারপর এটা কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, একটুখানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি কিন্তু এটার মধ্যে একটুখানি পানি দিব আর কি, একটু পরে দিব, মানে একটু সামান্য একটু কষে নেব। নেওয়ার পর দেখেন আমি এই তো ব্লেন্ডারে যে মরিচ ব্লেন্ড করেছিলাম সেইটার মধ্যে একটু পানি দিয়ে আমি কিন্তু এটা এখন এই তো নেড়েচেড়ে ঢেকে দিব। আর এটা দিলাম আমি রসুনগুলো যে একটু সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক, আমি কিন্তু কোনো আধা ভাঙা রাখবো না আর কি। আর এই ভর্তাটা খেতে আপনার এত মজা, আপনি বিশ্বাস করবেন না, যারা কিনা শুটকির ফ্যান না তারাও কিন্তু এভাবে আপনারা খেতে পারবেন, দেখবেন অনেক ভালো লাগে। আমার কাছে তো আমি ধরেন আমি সবচেয়ে যখন প্রথম আসি ঢাকায়, কিন্তু আমার এটা সবচেয়ে একটা ফেমাস খাবার, মানে আমার পছন্দের একটা খাবার আর কি। যাই হোক, আপনারা বলতে পারেন। আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে দেখেন, আর কালারটা দেখেন জাস্ট লোভনীয়। আর এইরকম কিন্তু ভর্তা ভাত গরম ভাতের সাথে কিন্তু 2 প্লেট ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন। যাই হোক, আমার কিন্তু দেখেন শুটকি রেসিপিটা হয়ে গেছে। আর এখন এই তো আমি কিন্তু বেড়ে নিয়েছি বাটিতে, আর এখন আমার খাবার পালা। কি যে লোভন লাগছিল বিশ্বাস করবে না, রাতে তো জামাই বউ দুইজনে খেয়ে নিয়েছি। মেয়ের বাবা তো শুটকি তেমন একটা পছন্দ করে না, কিন্তু আজকে আমার শুটকিটা উঠে গেছে। আর এরকম করে ভর্তা করে কিন্তু আপনি ফ্রিজে রেখে 2-3 দিন খেতে পারবেন অনায়াসে। আর আমি কিন্তু যেদিন বেশি করে রান্না করি এটা কিন্তু আমি 2-3 দিন খেতে পারবো। যাই হোক, সঙ্গে একটা লেবু নিয়েছি, আর লেবু কিন্তু অবশ্যই নেবেন। যদি বেশি ঝাল মনে করেন তাহলে কিন্তু লেবুটা দিলে আপনার ঝালটা বেশি বোঝা যাবে না। তো যাই হোক, লেবুটা কিন্তু আমি ভাতের মধ্যে দেখেন চিপে নিয়েছি। এখন এই তো দেখেন, আমার কিন্তু ভয়েস দিতে দিতেও কিন্তু লোভ লাগছিল, কি আর বলবো। তো আপনাদের যদি লোভ লাগে অবশ্যই কিন্তু একদিন আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন আপনার জ্বর কিন্তু ভালো হয়ে যাবে, মুখে রুচি আসবে। যাই হোক, আমি কিন্তু আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।